ভগবান কি অসুস্থ হন? তাহলে স্নানযাত্রার পর কেন 15 দিন জ্বরের লীলা করেন শ্রী জগন্নাথ দেব? ভগবান সর্বশক্তিমান, তাহলে তিনি সত্যিই অসুস্থ হতে পারেন? এই প্রশ্ন বহু ভক্তের মনেই আসে। উত্তর হলো না, ভগবান কখনোই কর্মফলজনিত রোগে আক্রান্ত হন না। তার দেহ সচ্চিদানন্দময়, অর্থাৎ চিরন্তন, জ্ঞানময় ও আনন্দময়। ভগবানের শরীর আমাদের মতো জড়দেহ নয়, তাই তার অসুস্থতা বাস্তব রোগ নয়, এটি দিব্য লীলা। তাহলে কেন এই জ্বরের লীলা? জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নানযাত্রায় শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে 108টি পবিত্র কলসের জলে মহাস্নান করানো হয়। এরপর ভগবান প্রায় 15 দিন অন্তরালে অবস্থান করেন। এই সময়কে বলা হয় অনবাসর বা অনসর লীলা, ভক্ত বৎসল্যতার প্রকাশ। ভগবান দেখতে চান তিনি দূরের কোনো নির্লিপ্ত ঈশ্বর নন, তিনি তার ভক্তদের পরিবারের একজন। তাই মানুষের মতোই জ্বরের লীলা করে তিনি ভক্তদের সঙ্গে প্রেমের সম্পর্ক আরও গভীর করেন। বিরহই প্রেমের গভীরতা। এই 15 দিন ভক্তরা জগন্নাথ দেবকে দেখতে পান না। এই বিচ্ছেদ ভক্তের হৃদয়ে দর্শনের আকাঙ্ক্ষা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই যখন নবযৌবন দর্শন হয় তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। ভক্তির ভাষায় বিরহ প্রেমকে আরও গভীর করে, আর মিলন তাকে পূর্ণতা দেয়। সেবার আদর্শ শিক্ষা। এই সময় ভগবানকে ভেষজ ও আয়ুর্বেদীয় পথ্য নিবেদন করা হয়। এর মাধ্যমে শিক্ষা দেয়া হয় প্রেম মানে শুধু পূজা নয়, সেবাও, ভক্তের অপেক্ষার পরীক্ষা। অনেকেই ভাবেন আজ দর্শন হলো না, কিন্তু ভগবান যেন বলেন, যে আমার জন্য অপেক্ষা করতে জানে সেই আমার দর্শনের প্রকৃত মূল্য বুঝবে। এই লীলার আসল শিক্ষা হলো ভগবান জ্বরে পড়েন না, তিনি ভক্তের হৃদয়ে প্রেম জাগানোর জন্য জ্বরের লীলা করেন। তিনি যেন আমাদের শেখান প্রতিদিন দর্শন পেলে তার মূল্য বোঝা যায় না, মাঝে মাঝে বিরহই মিলনের আনন্দকে অসীম করে তোলে। জয় জগন্নাথ দেব।